সূর্যদেবের সমস্ত ভার বহন করে আসছিলেন। একদা এই সঞ্জনা দেবী সূর্যদেব যখন তার কাছে গিয়েছিল একটু সময় কাটানোর জন্য, এই সঞ্জনা দেবী তার আলোকে, তার আলোচ্ছটায় উষ্ণিত হয়ে একটু বিরক্ত ভাব করছিলেন। বাচ্চা একটা সময় এর কারণে সূর্যদেব কি করেছিলেন, একটু অভিমান করে একটু দূরে গিয়েছিলেন এই অভিমানটা লাঘব করার জন্য। এখন ইতিমধ্যে সঞ্জনা দেবী মনে করলেন যে আমার প্রাণধন, আমার প্রভু আমার উপর রুষ্ট হয়েছেন, অতএব আমি ধ্যানমগ্ন হয়ে তাকে আমার অনুকূলে নিয়ে আসবো। আমি যে আমার অনুকূলে নিয়ে যাব, ধ্যানমগ্ন হব, সেটা কিভাবে হব? তা তো সঙ্গ ছাড়া করা যাবে না। এই সঙ্গ ছাড়া না করার জন্য উনি করলেন কি, উনি ধ্যানস্থ হয়ে তার মূর্তি, একটা ছায়ামূর্তি তৈরি করলেন। তাহলে দেখেন, এই সঞ্জনা দেবী আমরা কি পাবো? আপনাকে পাবেন? নিজে নিজে আপনার নিজের চেহারা একটা মূর্তি তৈরি করতে পাবেন না। সতী সাধ্যি শুধু নয়, তারা যোগ বলে বলিয়ান সেই ধাত্রী ছিলেন। তার অনুরূপ একটা মূর্তি তৈরি করলো। যেই মূর্তি তৈরি হলো, সেই মূর্তিকে সাথে নিয়ে বললেন এই সঞ্জনা দেবী, হে দেবী, আমি যতক্ষণ পর্যন্ত ধ্যানে নিমগ্ন থাকবো আমার প্রভুর অনুকূলে আনার জন্য, প্রভুকে অনুকূলে আনার জন্য তুই ততক্ষণ পর্যন্ত আমার প্রভুর সমস্ত সেবা যত্ন করবে, কোনো যেন অন্যথা না হয়। সঞ্জনা দেবী ছায়া দেবীকে বললো, তার ছায়া সঞ্জনার ও মানে অনুরূপ ছায়া। এখন সঞ্জনা চলে গেলেন বনে ধ্যানস্থ হওয়ার জন্য। এদিকে এই সূর্যদেব তার ধান ভেঙে গেলে ঠিক এসে দেখলেন সঞ্জনায় আমার হয়ে গেছেন, কিন্তু সে সঞ্জনা নয়, সে হচ্ছে সঞ্জনার ছায়ারূপ একটা মূর্তি। কিন্তু অজ্ঞাতে সেই সূর্যদেব এই ছায়ার সঙ্গেই সেই বিনোদন এবং সময় কাটানো ইত্যাদি গৃহের সংসারে যাবতীয় কর্মাদি করতে আমরা গৃহে যারা করি ব্যস্ত জীবনে, তাহাই সে করলো। এরই মধ্যে কি হলো, এই সঞ্জনা দেবীর ছায়ামূর্তি সে গর্ভধারণ করলো। এখন এরই মধ্যে একদিন হঠাৎ করে সঞ্জনার ছায়ামূর্তির কাছে যাওয়ার পরে সূর্যদেব দেখলেন তার তীক্ষ্ণ দৃষ্টির কারণে সামনে যে লুকিং গ্লাস ছিল, এই তাকে বলা আয়না, সেই দৃষ্টিতে আয়না গড়িয়ে যাচ্ছে। তখন সূর্যদেব আশ্চর্য হলেন, আশ্চর্য, আমার তো অঞ্জনা দেবীর দৃষ্টির কারণে এই গ্লাস গড়িয়ে দেয়নি, একই ঘটনা, নিশ্চয় সঞ্জনা দেবী নয়, এখন মায়াবী হবে।